কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম। তার কারণ আজকে আমি তোমাদের সাথে কোনো কাজবাজ শেয়ার করব না। আজকে দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি তোমার দাদাভাই মিলে একটু বেরোচ্ছি। তো এই যে আমাদের বাড়ি থেকে দেখো বেরিয়ে পড়েছি। পুজো সোনা কিন্তু আমার মায়ের কাছে রয়েছে। আর আমরা এখন বেরোচ্ছি বলতে এখন যাচ্ছি আমরা নবদ্বীপ। তো ইচ্ছে আছে একটু সিনেমা দেখব, কারণ আমি সিনেমা আগে কখনো দেখিনি। হ্যাঁ, ধূমকেতু দেখেছি এই জাস্ট কয়েক মাস আগে। ধূমকেতু রিলিজ হয়েছিল। আর তো ওই জন্যই আরেকটা দেবের সিনেমা আছে। আর দেব হচ্ছে আমার ফেভারিট অ্যাক্টর বলতে পারো। তো আমার ছোটো থেকে ভীষণ ভালো লাগে, ওই জন্য একটা সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। তো আর কথা ছিল বলছি, তার কারণ তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমরা কিন্তু রোডে উঠে গেছি আর এখন যাচ্ছি ওই যে নবদ্বীপ সিনেমা দেখতে। তো এটাই প্ল্যানিং করে বাড়ি থেকে বেরিয়েছি। আর মানে অনেক দিন ধরেই যাবো কথা ছিল। আর তাছাড়া সিনেমা আমি আগে দেখিনি কখনো, ওই যে বললাম। তো দেখো এই যে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ে কি হয়েছে তোমাদের বলি, সিনেমা হলটা আজকে বন্ধ রয়েছে, জানি না কী কারণে। বা যেই মুভিটা আমরা দেখবো আশা করেছি ওটা এখনও আসেনি এখানটায়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো হঠাৎ কী করব, তোমার দাদাভাই বললো তাহলে মায়াপুর যাবে। তো আমি বললাম ঠিক আছে চলো। তো যেই মানে কথা সাথে সাথে তো আমরা ওখান থেকে ঘাটে চলে আসলাম, একদমই কাছে তোমরা জানো। আর নবদ্বীপই এসেছিলাম সিনেমা দেখতে। তো নবদ্বীপ থেকে সোজা ঘাটে চলে এসেছি, মায়াপুর যাওয়ার ঘাটে। তো দেখো এখানে এসে টিকিট কেটে নিল। আর আমি যদি ভাবতাম যে মানে জানতাম যে মায়াপুর আসবো, আগে থেকে তো প্ল্যানিং নয়, তাহলে কিন্তু আমি সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরেই আসতাম। কারণ আমি মায়াপুর আসলে মানে বেশ ভালো লাগে, অনেকটা ছবি টবি তোলা যায়। আর এখন কিন্তু এই বিকেলবেলাটা, তো আমরা বেরিয়েছিলাম ওই 4টের দিকে আর কি। আর দেখো হঠাৎ করে প্ল্যানিং, ওই জন্য আমি যে কুর্তিটা পরে এসেছি তো ওটা পরেই আমি চলে আসলাম এখানে। তো ভাবলাম যে ঠিক আছে যাক চলো, পরে যখন আবার আসবো তখন শাড়ি পরে না হয় আসবো। আর এখন আমরা গঙ্গার মাঝখানটায়, ওইদিকে জলটা দেখে বুঝতেই পারছো পুরো নীল কালার, নীল বলবো না সবুজ কালার, আর এইদিকেটা সাদাই। দেখো ঠিক এই জায়গাটা এসে মিশেছে। তো এবার বলি, এই যে গঙ্গার এই যে মিলনস্থল রয়েছে, এটা হচ্ছে জলঙ্গি আর গঙ্গার ঠিক মাঝখানটায়। তো এই যে মায়াপুর এখান থেকে একদমই কাছে, মায়াপুর ঘাটে প্রায় আমরা পৌঁছে গেছি। আর এই যে দেখো আগে কিন্তু এই দিকে ছিল ঘাটটা, তো এখন কিন্তু মানে লঞ্চের ঘাটটা উল্টো দিকে করে দিয়েছে। তো আমরা যাচ্ছি। আর এই দিকে জানো তো মানে গঙ্গায় তো প্রচুর জল, খুব গভীরও। মানে সাধারণত আমি জলে প্রচণ্ড ভয় পাই বলতে পারো। আর এই যে জলের এই জায়গাটায় নিচে প্রচণ্ড অনেক বড় বড় শ্যাওলা, সেটা রাত্রেবেলা যখন লাইটগুলো পড়ে তখন পুরো দেখা যায়, লঞ্চ থেকে হোক নৌকো থেকে হোক। আর মানে ভয় লেগে যাবে এই রকম, এতটাই বড় বড় শ্যাওলা। আর গভীরও কিছুটা মানে বোঝা যায় বলতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ ওই সাইডে, এটা হচ্ছে সরবগঞ্জের ঘাট, মানে নবদ্বীপ গঙ্গার ওপার। তো সুন্দর লাইটিং সাজানো হয়েছে। আর কিছু একটা আজকে মানে রয়েছে, তো ওই জন্য এরকম সুন্দর করে সাজানো রয়েছে গঙ্গার ঘাটটা। তো আজকে এমনিতেও একটা ভালো দিন বলতে পারো। তো যাই হোক আমরা কিন্তু ঘাটে মানে নেমে পড়লাম, আমরা মায়াপুর ঘাটে আর কি। তো নেমেই দেখো সুন্দর, তোমাদের মানে ভীষণ ভালো লাগবে, যারা এসেছে তারা তো জানো যে মায়াপুর একটা কত সুন্দর জায়গা, এখানে বলার কোনো কিছুই নেই। মানে এতটাই সুন্দর জায়গা, এমন কোনো মানুষ নেই যে যার মায়াপুর ভালো লাগবে না। তো আর এখানে প্রচুর জিনিসপত্র বিক্রিও হচ্ছিল, মানে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর মায়াপুর আসলে একটা আলাদা শান্তি লাগে মনে। তো এই যে দেখো এটা হচ্ছে মন্দির মায়াপুর। আর এই যে এখানটায় কিন্তু জল রয়েছে, আর এখানে ফোয়ারা মতো করা রয়েছে, সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে রাত্রিবেলা যেহেতু। আর এর আগেও আমরা যতবার মায়াপুর আসি না, আমরা দিনের বেলাটাই আসার চেষ্টা করি। দিনের বেলা ফটো ফটো ভালো করে তোলা যায়, একটু বসা যায়। তো ঠিক আছে, রাতের বেলা অনেকে আসে, আমরাও এসেছিলাম। আর এই যে দেখো এই যে এইসব জায়গাগুলো ভীষণই সুন্দর মানে ফটোশ্যুটের জন্য। তো আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তারপরে এই যে ভেতর দিকটা চলে আসলাম। আর এখন মানে শীতকাল, এখন কিন্তু প্রচুর ফুল গাছ হবে। তো এই যে দেখো ফুল গাছগুলো সাজানো দেখো সব টবে করে, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় মায়াপুর পুরো মন্দির চত্বরটাকে, কি বলবো তোমাদের। আর এই যে দেখো এখানটায় কিন্তু সন্ধ্যা আরতি চলে এসছে।
আমরা সন্ধ্যা আরতি দেখবো বলে মানে লাইন দিয়েছি, কিন্তু এতটা পরিমাণে লাইন তোমরা বিশ্বাস করতে পারবে না, ওইদিকে লাইন শেষ হচ্ছে না। আর আমাদের মানে যদি ওই লাইন দিয়ে তাহলে মানে 8টা বেজে যাবে। তো এই জন্য দেখো এই সাইড দিয়ে একটা অপোজিট দিয়ে একটা রাস্তা আছে, সরাসরি এখান থেকেও রাস্তায় দাঁড়ালেও তোমরা লাইনে না দাঁড়িয়ে টিকিট না কেটে ভেতরে ঢুকলেও দেখতে পারবে। যেমনটা দেখো আমরা এখানে দাঁড়িয়ে দেখছি, ওই যে দেখতে পাচ্ছ ঠাকুরের মানে এখান থেকে কিন্তু ঠিক দেখা যাচ্ছে। আর এখান থেকে মানে লোকও আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো এই সাইডটা চলে এসেছি আমরা। আর এই দিকটা না অনেকে ছবি তুলবে, রিলস বানায়, অনেক কিছুই করে, ভীষণ সুন্দর একটা জায়গা। তো এই দিকটা কিন্তু না আসলে একদম ভালো লাগবে না, কারণ এই দিকটা কিন্তু প্রচণ্ডভাবে মিস করবে যদি কেউ না এসে থাকো মায়াপুরে এসে। আর এদিকটা বসার জায়গাও আছে, তোমরা নিজের মন মতো একটু বসতে পারবে, এই যে মাঠ আছে। আর এই দেখো বড় মন্দিরটা। তো আমরা আজকে মন্দিরের ভেতরটা যদিও ঢুকবো না, তো এর আগে অনেকবার ঢুকেছি, ওই জন্য। আর এখন অনেকটা রাতও হয়ে গেছে, আর মন্দিরের ভেতরটা ঘুরতে গেলে প্রায় 1.5 ঘন্টার মতন সময় লেগে যাবে। আর দুপুরে আসলে কিন্তু এখানে প্রসাদ নেওয়া যায়। তো সন্ধেবেলাও এখনও প্রসাদ দেওয়া হচ্ছে, তো ভাবছি একটু প্রসাদ নেব লাইনে দাঁড়িয়ে। আর দুপুরে আসলে তোমরা এখানে ভোগের প্রসাদ মানে কুপন দিয়ে কিনে খেতে পারো। আর এই যে দেখো সুন্দর লাইটিং করা রয়েছে, এখানে প্রচুর লোক রয়েছে, সন্ধ্যা আরতি হচ্ছে, কীর্তন হচ্ছে, মানে চারিদিকে শুধু ঠাকুরের নাম। আর ওই দেখো আকাশে সুন্দর চাঁদ উঠেছে, তোমাদেরকে ফোনটা করে দেখাই। তারপর সন্ধ্যেবেলা ওই যে বললাম একটু প্রসাদ দিচ্ছিল লাইনে দাঁড়িয়ে। তো সন্ধ্যেবেলা এই যে খিচুড়ি প্রসাদও বিতরণ করা হয়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সামনে, এখানে কিন্তু 108 বার কৃষ্ণের নাম করা যায়, মানে এইরকমই একটা সিস্টেম করা রয়েছে। যারা এমনিতে করতে পারো না, এখানে দাঁড়িয়ে করতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ, তো এই দিকটাও খুবই সুন্দর। তো এই দিক দিয়ে আরও সামনে এগোনো যায়। আর এখানটায় ফোয়ারা মতো করা রয়েছে, এখানে কিন্তু কচ্ছপ রয়েছে, তোমাদেরকে একটু ভালো করে দেখাই। তো এখানে কয়েকটা কচ্ছপ রয়েছে, সেগুলো এই মাছটাকে খাচ্ছিল। তোমরা এই দেখো, দেখলে হয়তো বুঝতে পারবে। তো কচ্ছপ এইভাবে মানে এর আগে আমি সামনে থেকে কখনো দেখিনি একদম, আর ফোনে দেখেছি আমি যদিও। তো এখানে এগুলো আর কি রাখা হয়েছে। আর এখানে চারিদিকটা ফুল গাছ দিয়ে সুন্দর সাজানো। আর আমার মানে বারবার বলছিলাম যে ফটো তুলবো, আমি চুড়িদার পরে আসলাম, যদি শাড়ি পরে আসতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো। আর আমি মানে শাড়িটা পরতে এমনিতেই সবসময় ভীষণ ভালোবাসি। আর এই যে দেখো এখানে কিন্তু রঙিন মাছ ছিল, তো কচ্ছপগুলো ওই মাছটাকে না অর্ধেকটা খেয়েই ফেলেছে, তো ওদের খাবারও হয়ে গেছে আর কি। আর এখানটায় ফোয়ারা মতো করা রয়েছে। তারপর কিন্তু দেখো এই যে আমি আর তোমার দাদাভাই মিলে অনেকটা ঘুরলাম, দিয়ে চলে আসলাম এই যে আবার ঘাটে, মায়াপুর ঘাটে আর কি। আর পুজোর জন্য একটা খেলনা কিনেছি, আর গোপু সোনার জন্য একটা ড্রেস কিনেছি, আর রাধাকৃষ্ণ একটা ছবি নিয়েছি মায়াপুরের ঠাকুরের। তারপরে দেখো আমরা লঞ্চে উঠে পড়েছি, লঞ্চ ছেড়েও দিয়েছে, রাত্রি হয়ে গেছে অনেকটাই। তো চলো এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকে সারাদিনটাই বলবো না, মানে বিকেলটা না হঠাৎ করে এরকম সুন্দরভাবেই কাটিয়েছি। আর দেখবে কোনো জিনিস মানে প্ল্যান না করেই না সেটা বেশ ভালো হয়। দেখো আমরা কিন্তু এসেছিলাম সিনেমা দেখতে, তো হঠাৎ করে সেখানে বন্ধ থাকায় তো চলে আসলাম মায়াপুরে। আর মায়াপুর কিন্তু ওই প্ল্যানিং করে এই করে আসতে গেলেও আমাদের সময় লেগে যায়, মানে ওই হুটহাট করে যে আজকে যাবো ওইভাবে কিন্তু যাওয়াটা হয় না কখনো। কিন্তু ওই এসে হঠাৎ করে এদিক থেকে ঘুরে গেলাম, এটা কিন্তু ভীষণ ভালো, মানে ভালো লাগলো। আর মনটাও বেশ ভালো লেগেছে। তো এই যে দেখো আরেকটা লঞ্চ ঢুকছে, আমাদের লঞ্চটা ছাড়লো। তো এখনও অনেকে আসছে যাচ্ছে এখনও। তবে এখানে লাস্ট লঞ্চ বোধহয় রাত 10টার দিকে বা 10:30টার দিকে ছাড়ে, তারপরে বোধহয় লঞ্চ নেই যায় আর। তো কেউ যদি সেরকমভাবে আটকে পড়ো তাহলে মায়াপুরে রুম আছে, রুম নিয়েও থাকে অনেকে, যদি বাই চান্স এরকম হয় কারোর সাথে, তাহলে সেটা আর কি বললাম। আর এই যে দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে নবদ্বীপ ঘাটের দিকে। আর বাড়িতে কিন্তু পুচু রয়েছে, মা পুচুকে খাইয়ে দিয়েছিল, ফোন করা হয়েছে, তো ভিডিও কলও করেছিলাম পুচুকে। দেখো আর এই যে এখন রয়েছি মাঝগঙ্গায়। দেখো মানে সামনের দিকটায় তো ভীষণই ভালো লাগছে দেখতে, আর রাত্রেবেলা গঙ্গাটা দেখতেও ভালো লাগে। আর দেখো আকাশের চাঁদটা কিন্তু কি সুন্দর দেখা যাচ্ছে মাঝগঙ্গা থেকে, মানে এটা ফোনে হয়তো সেরকম ভালো লাগছে না, কিন্তু সামনে থেকে ভীষণ পরিমাণে সুন্দর লাগছিল এরকম গঙ্গার মাঝখানে আর আকাশে চাঁদ। তো সারাদিনটা আজকে বেশ ভালোই কাটলাম। আর কেমন লাগলো আমাদের ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।